ভোটের ট্রেনের আজকের বিষয় কে কোন দিকে এটিকে সম্প্রসারিত করতে এখন সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লিপসন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। লিপসন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে আপনার সঙ্গে তৃণমূলের যে নেতারা আছেন, তারা কি মনে করছেন এই নির্বাচনী জোট নিয়ে, কি ভাবছেন, তাদের ভাবনাগুলো আপনার মাধ্যমে জানতে চাই। আচ্ছা, লিমন, শুরুতেই যদি বলি, জোটের সমীকরণ নিয়ে যখন আলোচনা হচ্ছে আজকের ভোটের ট্রেনে, তখন আমরা সুনামগঞ্জ জেলার শহীদ মুক্তিযোদ্ধা জগজ্যোতি পাবলিক লাইব্রেরি থেকে যুক্ত হয়েছি। বিশেষ করে আমার সাথে দুজন অতিথি আছেন, একজন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, আমার ঠিক ডান দিকে যিনি রয়েছেন তিনি জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন। তো আমরা শুরুতেই জানতে চাবো যে সুনামগঞ্জে জেলা বিএনপি যিনি সদস্য সচিব রয়েছেন, যে জোটের যে রাজনীতি কে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমাদের এই টিভিকে যারা আমাদেরকে সংযুক্ত করেছেন। আমি জুটের বিষয়ে আমি পজিটিভ। আমরা তো আগেই পজিটিভ এবং বাংলাদেশে আমরা বাংলা জাতীয়তাবাদী দল প্রথমেই এই জুট সরকার প্রতিষ্ঠা হয়েছিল, আপনারা জানেন 2001 সালে। এই জন্য আমরা সমর্থন করি এবং আমরা পজিটিভ মনে করি যে অনেক ছোট ছোট দল আছে, যেমন একজন নেতা সর্বস্ব, উনি উনার দলের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে উনি আসতে পারবেন না, কিন্তু উনি একজন ভালো নেতা। উনি রাজনীতিতে বিজ্ঞ। উনাদের মতো লোক সংসদে প্রয়োজন এবং সরকারের অংশ থাকলে, সরকার পরিচালনার ক্ষেত্রে অংশীদারিত্ব থাকলে সরকার পরিচালনার ক্ষেত্রে সুবিধা হয়। যে কারণে আমরা গত 2001-এ যে আমাদের যে সাথে ভাই বড় ভাই জামাত ইসলামী, আমরা প্রধান শরিক আমাদের বিএনপির সাথে ছিল জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট সহ আরো কয়েকটি দল নিয়ে। বিএনপি সবসময় ক্ষমতার ভাগাভাগিতে বিশ্বাসী। বিএনপি সবসময় অংশীদারিত্বে, ক্ষমতার অংশীদারিত্বে বিশ্বাসী। যে কারণে এবারও আগামী নির্বাচনে আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বৃহত্তর জোট গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এই জোট গঠনটা এই কারণেই, যাতে বিগত 15 বছর এই ফ্যাসিস্টকে বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, সব প্রতি দলেই কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তাকে বিতাড়িত করেছে, যাতে করে ছোট ছোট দল যারা আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে ছিল, তারাও যাতে এই আগামীতে সরকার গঠনের ক্ষেত্রে তাদের অংশীদারিত্ব থাকে, সেই লক্ষ্যেই বৃহত্তর জোট গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন জামাতে নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিনের কাছে আসলে জানতে চাই, আসলে জোটের রাজনীতিতে আপনি আসলে কিভাবে দেখছেন? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এখন টিভির ভোটের ট্রেন অনুষ্ঠানের আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং যারা দেখছেন সকলকে ধন্যবাদ। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে জোটগতভাবে নির্বাচন অতীতের নির্বাচন হয়ে আসছে। সেই নির্বাচন প্রেক্ষিতে আমরা জামাত ইসলামী পূর্ব জোটগতভাবে নির্বাচন করেছি। আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনেও জামাত ইসলামী অন্যান্য দলগুলোর সাথে জোটবদ্ধভাবে হওয়ার জন্য চেষ্টা করছে, এবং এটা করলে দেশ এবং জাতি অন্যান্য সমাজের উপকৃত হচ্ছে এবং আগামীতে হবে। তবে জোট কিভাবে, কখন হবে, কিভাবে হবে, এটা মূল হচ্ছে কেন্দ্রীয় সংগঠনের বিষয় করবে। এই সিদ্ধান্তের আলোকে আমরা লোকালি যারা আমরা রাজনীতি করি, সেই রাজনীতি করে আমরা কেন্দ্রের সাথে আমরা আমাদের সংগঠন যে সিদ্ধান্ত নেবে জোটগতভাবে, সেই সিদ্ধান্তের আলোকে আমরা কাজ করছি। ধন্যবাদ। আচ্ছা, একটা প্রশ্ন, যে জোট নতুন দলের জন্য খারাপ হবে না ভালো হবে? জোট নতুন দলের জন্য জোটটা অবশ্যই ভালো হবে। নতুন দল, ওনাদেরও যারা নতুন দল, তাদেরও রাজনীতিতে তাদের অবদান আছে, এবং এই বিগত দেশ ধ্বংসকারী যে ফ্যাসিস্ট। আচ্ছা, তো তৃণমূল মানুষরা আসলে যেটি বলছেন, যে যে সরকারই আসলে আগামী দিনে ক্ষমতায় আসুক না কেন, হাওর অঞ্চলের দিকে আসলে তারা আহ নজর দিবেন, এটা আসলে এখানকার মানুষের প্রত্যাশা। লিমন।